ইভিনিং। আজকে সানডে, আজকে আমি সারাদিন কোনো ব্লগ বানাইনি, কারণ আজকে আমি মানে আমার বান্ধবী খুব ভালো ভালো রান্না বানিয়েছিল, আমি খাচ্ছিলাম, তাকে হেল্প করছিলাম এবং এডিটিংয়ের কাজ ছিল কিছু, সেগুলো করছিলাম। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমি, এখন আপাতত একাই বেরিয়ে পড়েছি। কিছু জায়গা ঘুরবো, নিজে নিজে এক্সপ্লোর করবো, একটু চা খাবো, তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, মানে কি ছুটির দিনটা যেভাবে করা যায়। মা আজকে বাড়িতে নেই, মা গেছে মামা বাড়িতে, তো যার জন্য বেরিয়ে পড়া। তো চলো দেখি, আজকে একটু জগন্নাথ মন্দিরেই যাব। তো এই শান্তিঘোষের স্ট্রিটে নাকি এখানে একটা জগন্নাথ মন্দির আছে, সেটাই দেখার জন্য বেরিয়েছি। তারও আমি চিনি না, লোকজনকে জিজ্ঞেস করি। শান্তিঘোষ স্ট্রিটে না আমি মন্দিরটা খুঁজে পেয়েছি, কিন্তু গেট বন্ধ ছিল বলে আমি ঢুকলাম না। আমি নববৃন্দাবনে এসেছি, তো এখানে একটু বসে আছি, বসে একটু দেখলেই ঢং করলাম। তারপর চলে গেলাম নববৃন্দাবনে। কি সুন্দর! আমি কিন্তু আগের রবিবার দিনকেও এসেছিলাম, যারা তোমরা আমার ব্লগ দেখেছো তারা বুঝতে পারবে, কিন্তু আজকে আলো ছিল, আরও সুন্দরভাবে আমি সব বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। সেদিন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে বলার অপেক্ষা নেই। আর রথটা কিন্তু এখনও কি সুন্দরভাবে সাজানো অবস্থাতেই আছে। এই যে উল্টো রথে আরেকবার বেরোবে, আর সামনে দেখতে চোখের সামনে এত ভালো লাগছিল, মানে বলার অপেক্ষা নেই। সত্যি খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে। চলো ভেতরে যাই। আর এই গেটটা কিন্তু সব সময়ের জন্য বন্ধ থাকে, আমি যেটা দেখলাম। হরে কৃষ্ণা, রাধে রাধে। তো যার জন্য এই গেটটা গ্রিলের একটুখানি ফাঁক থেকেই আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সেভাবেই তোমরা দেখো, তোমাদের মনের ইচ্ছে জানিও। এইবার আসি চারিপাশের পরিবেশে। সত্যি এত ভালো লাগছিল। এটা কিন্তু তেজপাতার গাছ, আমি তো বুঝতে পারিনি এক ঝলকে দেখে। তো আমার সাথে একটা মেয়ে আর কি, মানে অচেনাই আর কি, যেতে যেতে পরিচয় হয়ে গেল কথা বলতে বলতে। তার আবার বাড়িতে অনেক গাছ, তার আবার গাছের নেশা আছে। ওই যে দেখো সাদা কালারের কুর্তি পরে ওখানে দেখছে। তো সে আমাকে সমস্ত কিছু ভালো করে বোঝায়, এটা ওইটা তেজপাতা গাছ, এটাই যে বাতাবি লেবু। আমি জানো এটাকে প্রথমে লাউ ভেবে ভুল করেছিলাম, তবে ভালো করে দেখে এত শক্ত তো নয়, বাতাবি লেবুর গাছ। কি সুন্দর না চারিদিকে, কোনটা বাকস পাতার গাছ, কোনটা কি কি গাছ, সমস্ত সে আমাকে বলে দিচ্ছিল অল্পক্ষণের মানে কথাবার্তায়। কি সুন্দর আমরা দুজন বান্ধবী হয়ে গেছিলাম, তোমাদেরকে বলতে পারবো না। সত্যি লোকে আমাকে এটা আমার একটা পজিটিভ দিকও বলে, আবার নেগেটিভ, যে আমি একটু বেশি কথা বলি। যাই হোক, বেশি কথা চক্করে আমি তো এইগুলো জানতে পারলাম, এত সুন্দর জিনিসগুলো, এত গাছের নাম জানতে পারলাম। কি ভালো লাগছে বলো তো দেখতে। থোকা থোকা বাতাবি লেবু, যেন মনে হচ্ছে আমি কোনো গ্রাম বাংলার পরিবেশে চলে এসেছি। আমার সত্যি এত ভালো লাগে গ্রাম বাংলার এই পরিবেশ বা এই গাছ, যে মানে গাছ লাগানোর ব্যাপারটা। আর এখানে পাতিলেবুর গাছ আছে, দেখতে পেলে তোমরা। আরও কত ধরনের গাছ, মানে সে তখন আমাকে বলছিল, আমিও মনে করে করে দেখছিলাম। নববৃন্দাবন থেকে চলে এলাম একটু রোজদের বাড়ির দিকে, মানে জেলে পাড়ার দিকে আর কি। তো ওইখানে এই আগেও না, আগের বছরও আমি এসেছিলাম এই মন্দিরটার। এই লাড্ডু গোপালটাকে দেখো, এত সুন্দর, মনে হচ্ছে সত্যিকারেরই গোপাল ধরা দিয়েছে। তো আমি জগন্নাথ দেবের দর্শন করতে এসেছিলাম। এই মন্দিরটা তো আমি চিনি, কিন্তু তখন বন্ধ ছিল। আর এই রথটা কিন্তু এখনও রাস্তার ওপরেই দেওয়া আছে, হয়তো কাল বা পরশু যেদিন মানবে উল্টো রথ সেদিন বার করবে। তো সেখানে তো জগন্নাথ দেবের দর্শন না পেয়ে আমি চলে এলাম মাধব বাড়িতে। যশোমাধবের রথ টেনেছিলাম, মনে আছে তোমাদের? সেই যশোমাধবের রথের মানে মাসির বাড়ি মাধব বাড়ি চলে এলাম। আর এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর নাচ গান, এত সুন্দর হরির নাম, এত সুন্দর কৃষ্ণের নাম নেওয়া হচ্ছিল, মানে কি বলবো তোমাদের। স্টারের অপোজিটে। আচ্ছা, এটা তো কোনো মাইকে গান নয়, আমি জানি না কপিরাইট পড়বে কি না, তবুও পড়লে পড়ুক, আমি তোমাদের এত সুন্দর জিনিসটা শেয়ার করি। তোমরা একটু শোনো নিজের কানে, তোমাদেরও ভালো লাগবে।
তোমাদের কেমন লাগলো এই হরি নাম গান শুনে? আমার কিন্তু বেশ লাগে, আর আমি ছোটোর থেকেই যাই। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, তাহলে এই ধরনের ভিডিও আরও আনবো।